আসলাম নন্দন বিরতির পরে। দর্শক, আমরা যে ঝাল পাকোড়াটার জন্য বলেছিলাম একটা সস তৈরি করব, আমি এখন সসটা তৈরি করবেন আপনাদের পাকোড়ার পরিমাণ অনুযায়ী। আমি হানি, লেবুর রস আর শুকনা মরিচ কুচি কুচি করে দেব। আপনার ইচ্ছা করলে এই হানিটাকে চুলার মধ্যে একটু জাল দিয়ে তার সাথে লেবুর রসটা দিলে এটার হানিটা তখন টেক্সচারটা একটু অন্যরকম হয়, প্লাস হচ্ছে এটার ফ্লেভারটা টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার আসে। কেউ যদি হানির স্মেলটা যদি পছন্দ না করে, এটা চুলার মধ্যে একটু গরম করে তারপর হচ্ছে লেবুর রসটা দিতে পারেন। বেসিক্যালি আমি পছন্দ করি চুলার মধ্যে হচ্ছে যে হানিটাকে একটু জাল দিয়ে তারপর লেবুর রসটা দিতে। ইচ্ছা করলে আমার যেহেতু এখানে ক্রাশ করা শুকনো মরিচ আছে, আমি ইচ্ছা করলে এটাও দিতে পারি, কিংবা কেটে কেটে একটু ছোট ছোট করে। লেবু, শুকনা মরিচ আর হচ্ছে মধুর একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে। দর্শক, আমি ডেকোরেশনের জন্য একটা পেঁয়াজ নিয়ে নিলাম। দর্শক, আমি তৈরি করে নিলাম সসটা, এখন আমি ঢেলে দিচ্ছি। সাথে একটু গ্রিন দেখতে পাচ্ছেন, সাথে একটু অ্যাসপারাগাস দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার আনারসের কুরকুরে ঝাল পাকোড়া। দর্শক, দেখা হবে অন্য কোনো পর্বে নন্দন টিভির মুন্নিস কুকিং সেই স্টুডিও। পর্যন্ত সবাই ভালো থাকবেন, চোখ রাখুন নন্দন টিভির পর্দায়।